আসসালামু আলাইকুম। সুমনাস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আকাশটা কত সুন্দর, তাই না? আর ওই যে আমার কাছে একটা পেয়ারা হয়ে রয়েছে, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে একটাই পেয়ারা, পুরো গাছে আর কোনো পেয়ারা নেই, একদম পেকে হলুদ বর্ণের হয়ে রয়েছে। তো এইটা কিন্তু সকালের দৃশ্য না, এটা হচ্ছে দুপুরের দৃশ্য। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার গাছ, এই যে কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো যেহেতু অনেক লম্বা গ্যাপের পর আমি ভিডিও ছাড়ি, তো এই যে আমার ফল ফ্রুট সব কিছু একটু বেশি বেশি বড় হয়ে যায়। তো এই যে সকালবেলার নিত্য নতুন কাজ, তো এই তাকটাকে যে গুছাতে হবে, তার সাথে হলো গিয়ে আমার ওয়াশিং মেশিনটা, এগুলো মুছবো আজকে। আর তার সাথে হলো গিয়ে এই বেসিনটা পরিষ্কার করব। আগে এই বেসিনটা পরিষ্কার করে নেব, তারপর অন্যান্য কাজগুলো করব। তো এই যে এখন আমি বেসিনটা পরিষ্কার করব। এখানে একটা মাজন নিয়ে নিয়েছি। তো আজকে আমার হারপিক নেই, তার জন্য আমি আগে ভিমবার দিয়ে তারপর আমি এখানে পরিষ্কার করব। এই যে তাড়াতাড়ি করে মেজে নিচ্ছিলাম। তো বেসিন মাজার পর আমি কাপড় চোপড় ওয়াশিং মেশিনে ধুতে দিয়েছিলাম সকালবেলা উঠেই। তো ওই কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেছে। তারপর আমি বেসিন মাজা শেষ করার পর আমি গিয়ে ওই কাপড় চোপড়গুলোকে ছড়িয়ে দেব। তারপর আমি ওয়াশিং মেশিনটা ধুবো, ওয়াশিং মেশিনটা একটু মুছবো, মাজন টাজন দিয়ে সুন্দর করে চকাচক করবো। তার সাথে বলে ওই সেলফটা পরিষ্কার করতে হবে, সেলফটা অনেক দিন ধরে করা হয় না। ধরুন আমার মনে করো এগুলো যেহেতু বারিন্দাতে করা হয়েছে, অতিরিক্ত ধুলো ময়লা হয়, বলার বাহিরে এত পরিমাণ ধুলো ময়লা হয়। তো এই যে এখানে এই কাপড় চোপড়গুলোকে ছড়িয়ে দিচ্ছে। আর তারপর এসেছিলাম গিয়ে এখানে একটু কিছু টমেটো করার জন্য। তো এখানে যে কাঁচা টমেটোগুলো পেরে নিচ্ছিলাম গিয়ে এখানে সব টমেটোগুলো মাটির সাথে লাগানো ছিল, তার জন্য টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো বাসায় এখন যেহেতু টমেটো সস্তা, তো অনেক অনেক টমেটো আছে। তো টমেটো নষ্ট হওয়ার চাইতে কাউকে দিয়ে দিলে অনেক বেশি একটা ভালো মনে করি। তার জন্য এই যে এখানে আমি টমেটো গাছ থেকে টমেটোগুলো পেরে নিচ্ছিলাম, অনেকগুলো টমেটো হয়েছে। আর এই সাইডে এই যে বেগুনটা, আমার গাছ থেকে 2-3টা বেগুন পাড়া হয়ে গিয়েছে, আর কে জানি পেরে নিয়েছে, তো যে নিয়েছে। আর এই সাইড থেকে যে আমি আরেকটা বেগুন নিয়ে নিয়েছিলাম, এই বেগুনের চপ, মানে আজকে বেগুনের চপটা করব। তার জন্য এটা কিন্তু আমার প্রথম রোজার ব্লগ। তা এইখান থেকে গিয়ে তারপর বাড়িতে গিয়ে আমি সকালে এই যে এগুলো আমি ঝাড়ু দিয়ে রেখেছিলাম পুরো বাড়িটা। তারপর এই যে এখানে আমি সুন্দর করে আগুন জ্বালিয়ে নিচ্ছি। অনেক পরিমাণ আমার বাড়িতে হলো গিয়ে কাগজ হয়, তার জন্য পুড়িয়ে নিচ্ছিলাম। তারপর একটু বিকালে বেলা এসেছিলাম একটু হাঁটার জন্য। আর দুপুরে ঘুমানো হয়েছে, খাওয়া দাওয়া করা, আমি যেহেতু রোজা মেয়েকে খাওয়ানো হয়েছে। তারপরে যে এখানে একটু এসেছিলাম, তো সূর্যটা আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর গিয়ে রান্নাবাড়ি করব। তো বিকালবেলা হাঁটা একটু হেঁটেছিলাম, তার সাথে হলো গিয়ে একটু গাছে পানি দিয়ে এসেছি। তো এখানে এই যে আমার রান্নার প্রস্তুতি চলছে। তো আমি এই যে এখানে 1 কাপ পরিমাণ আমি পেঁয়াজের গুঁড়া, যেটা আমি ইউজ করি, তো সেই গুঁড়াটা আমি এখানে ভিজিয়ে রাখবো। তো আমি কিন্তু আপনাদের সাথে পেঁয়াজুর মানে আমার অন্য আরেকটা ব্লগে পেঁয়াজুর রেসিপিটা শেয়ার করেছি। তার সাথে আগের রমজানে আমি হলো গিয়ে বেগুনির চপটা ভাজার রেসিপিটা শেয়ার করেছি। তার জন্য এবার আর আহামরি কোনো কিছুই শেয়ার করব না। তো এবার শুধু খালি ভেজে নেব। আর যেহেতু আমি খুব মানে অল্প ভিডিও শেয়ার করেছি, তো আপনারা চাইলে আমার ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি আশা করি আপনাদের ওই ভিডিওগুলো ভালো লাগবে। তো এই যে এখানে আমি বেগুনের চপগুলো, আর আপনি যদি আমার মানে ভিডিওগুলো দেখেন, তাহলে আপনি আমার লাইফস্টাইল সম্পর্কে জানতে পারবেন। আর আজকের লাইফস্টাইলটা মানে যেমনই বেশি একটা সুন্দর নাও হলে, পরবর্তী আগেরগুলো আমি আমার আব্বু আম্মুর সাথে সবার সাথে ইফতারি করেছি, ওই ভিডিওগুলো আর বেশি সুন্দর হয়েছে। আজকে এই যে তাড়াহুড়ার মধ্যে ভেজে নিয়েছিলাম। তারপরে এখান থেকে ভাজা শেষ হলে নামাজ পড়বো। আসরের নামাজটাও পড়া হয়নি, তো তারপরে গিয়ে নামাজ পড়বো। তারপর আমি আরও অন্যান্য কাজগুলো যেমন গুছিয়ে নিব। তো যেহেতু আমি ডায়েটে আছি, তার জন্য আমি বেশি ভাজা পোড়া খাবো না। তো আগেও বলেছি আপনাদের ভাইয়া যেহেতু মাছে ভাতে বাঙালি, তো বাঙালি ইফতারি বলতে এগুলো না হলেই নয়। আজকে আপনাদের ভাইয়া বাড়িতে করবে, তার জন্য আমি এখানে
আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম। যেদিন থেকে বাড়িতে করবে না সেদিন থেকে আমার আর এগুলো করা হবে না। তো আজকে একটু বেগুনি পেঁয়াজু আবিজাবি করা হচ্ছিল। তো এই ফল ফ্রুট খেলেই কিন্তু হয়ে যায়, আর আমার কিন্তু আর অন্যান্য কোনো কিছু খেতে মন চায় না। আর যাই খাই ইফতারির পর তারপরে কিন্তু আমি আর ভাত খেতে মন চায় না। তো এই যে আবিজাবি বেছে নিচ্ছিলাম। তো আজকে ইফতারির ভিতরে পেঁয়াজু বেগুন ঘুগনি এগুলোই করা হচ্ছে। তো এই যে এখানে ভাজা পোড়া চলছে, তার সাথে হলে গিয়ে কালকের গরুর মাংস আছে, তার সাথে দেখি আরেকটা কিছু করলেই আজকে সেহরির রান্নাটাও হয়ে যাবে। একসাথে সব রান্নাগুলো করে ফেলি। তো এই যে এখানে সব কিছু যে ভাজা পোড়া হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়ার জন্য একটু ভাতও ছিল, তার জন্য আমি একটু সালাদ টক দই দিয়ে সালাদও করেছিলাম। আর এই যে এখানে আজকে কিন্তু ফল ফ্রুট কাটিনি। তো এগুলো খাওয়ার পর আপনার ভাইয়া বলছিল যে উনি ভাত খাওয়ার পর দোকানে চলে যাবে, তার জন্য আমি একবারই সব কিছু করেছিলাম, তার জন্য আর ফল ফ্রুট আজকে নিইনি। এগুলো খাওয়ার পরে তো এমনিতেই তো ভাত খাওয়া যায় না, তারপরে আবার ফল ফ্রুট কী খাবে, তার জন্য এগুলোই আজকে একটু মুড়ি বানানো হবে। খাওয়া দাওয়া করার পর নামাজ পড়বো, পড়ার পর অন্যান্য কাজ যেমন তারাবি আছে, মেয়েকে পড়তে বসানো আছে। তো আর অন্যান্য কাজ আপনাদের সাথে আজকে শেয়ার করবো না, ইফতারি পর্যন্ত আজকে ব্লগটা রাখার চেষ্টা করছি। তো এই যে এখন ইফতারির সময়, তারপরে যে এখানে খাওয়া দাওয়ার টাইম চলছে। আজ এতটুকুই, আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজ এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।